আজকে মঞ্চ ২৪ স্পষ্টভাবে ঘোষণা করছে আইসিটি রায়ের যে দিন ধার্য করেছে ১৭ই নভেম্বর, আমরা সেটাকে আনুষ্ঠানিকভাবে সাধুবাদ জানাচ্ছি। আমরা মনে করছি গণতান্ত্রিক সরকারের যে সংস্কৃতি, বিচারহীনতার পরিবর্তে একটা গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামোর যে সংস্কৃতি, সেটার ধারণা শুরু হলো এবং রায় কার্যকর করার মধ্য দিয়ে এই রাষ্ট্র সঠিক বিচার এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম ধাপে উত্তীর্ণ হবে বলে আমরা মনে করি। আমাদের সাথে জুলাইয়ের সকল শক্তিগুলো একাত্মতা পোষণ করেছে, জুলাই ঐক্য আমাদের সাথে সমর্থন দিয়েছে। তাদের পক্ষ থেকে হলেও আপনাদেরকে অবগত করছি, 13 তারিখ কথিত আওয়ামী লীগ লকডাউন দিয়েছিল, কিন্তু আমরা দেখতে পেলাম তাদের লকডাউনের ব্যানার ধরার জন্য একজন লোক খুঁজে পাওয়া যায় নাই। এতটা দেউলিয়া হয়ে গেছে যে তাদের জয় যদি এখানে বলে বাংলা বলার জন্য তাদেরকে যাত্রাবাড়ি পার হইতে হয়। এরকম দেউলিয়াত্ম, এরকম ইয়েতিম সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বাংলার মাটিতে আর কোনোদিন নির্বাচন করতে পারবে না, বাংলার মাটিতে আর কোনোদিন দাঁড়াইতে পারবে না। আপনাদেরকে এতটুকু বলি, গুম কমিশনের রিপোর্ট খুইলা দেখেন। আমার এক ভাই বলছে যে তাকে নির্যাতন করে যখন একেবারে ক্লান্ত হয়ে যেত, তখন তার আঙুলের ভিতর দিয়ে সুচ ঢুকানো হতো আর কারেন্টের শক দিয়ে এমনভাবে ঘুরানো হতো যে তার পেটের ময়লাগুলো বের হয়ে আসতো। চিন্তা করতে পারেন কি বিভীষিকাময় সময়। আপনি আরমান ভাইয়ের দিকে তাকান, কর্নেল হাসিন ভাইয়ের দিকে তাকান, আজমি ভাইয়ের দিকে তাকান, তাদের জীবন থেকে যে সময়টুকু চলে গেছে হাসিনা কি তা ফিরাইতে পারবে? অন্তত এই দিক থেকে যদি চিন্তা করেন, হাসিনার ফাঁসি জনসম্মুখে হওয়া উচিত। আপনি একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্রীয় কাঠামোর জন্য আবু সাঈদের জীবন দিতে হয়েছে, ওয়াসিম মুগদের জীবন দিতে হয়েছে, তারপরেও আপনি বলেন যে আমরা গণভোট চাই না। এর চেয়ে লজ্জাজনক কি হইতে পারে? এরপরেও আপনারা বলেন আওয়ামী লীগের মামলা তুইলা নিবেন, এর চেয়ে লজ্জাজনক আর কি হইতে পারে? আওয়ামী লীগের মামলা আপনারা সেইটা তুইলা নিতে পারেন যেই মামলা দিয়ে আপনারা এতদিন চাঁদাবাজি করছেন, যেই মামলা দিয়ে আপনার দলের লোকেরা এতদিন ছাত্রলীগ যুবলীগের থেকে টাকা খাইছেন, সেই মামলা তুইলা নিতে পারেন। কিন্তু শহীদ পরিবারের দেয়া মামলা যদি তুইলা নিতে চান, এই বাংলার মাটিতে আপনাদের রাজনীতির কবর রচনা কিন্তু সেই দিনেই হয়ে যাবে। সেজন্য আমরা বলি, এই দেশ জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ সকলকে মিলে আবু সাঈদের, ওয়াসিম মুগদের রক্তের মূল্য দিতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের সময় আমার যে অফিসারগুলোকে হত্যা করা হইল, তাদের পরিবারগুলোকে যদি ধারণ করতে না পারেন, আপনার ক্ষমতায় বসা আর রাষ্ট্র পরিচালনা যাই করেন, সেটার মূল্য বাংলাদেশের জনগণ দিতে পারবে না। কারণ বাংলাদেশের জনগণ জানে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে অফিসারগুলো জীবন দিয়েছে, তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে। শাপলায় আমার যে কামার কুমার জেলে চাষা, একদম গ্রামীণ হুজুর টুপি পড়া ভাইরা জীবন দিল, তাদেরকে মূল্যায়ন করতে হবে। সেজন্য জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার কোনো বিকল্প নাই। এবং আপনাদেরকে একটা বিষয় বলি, যে সংবিধান মুজিবরে তৈরি করলো, যে সংবিধান মজুগুন্ডা তৈরি করলো, সেই মুজিব আলী বাকশালী সংবিধান ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলা আগ পর্যন্ত বাংলাদেশকে আপনি ভারতের আধিপত্য থেকে বাঁচাইতে পারবেন না। আপনারা মনে করেন যে আমরা কথা বলি, মনে হয় যে আমাদের কোনো একটা এজেন্ডা নিয়ে, আমরা নিজেদের জীবনকে দেশের তরে দেওয়ার জন্য মাঠে নেমেছি। আমরা জনগণের ভাষায় কথা বলি। ডিজিএফআই, এনএসআই তারা যদি আমাদের হয়ে কাজ করতে পারে, তাদেরকে আমরা ধারণ করি। কিন্তু দিল্লির এজেন্ডা নিয়ে যদি আমাদের বিরুদ্ধে রাখতে চাই, তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, এই মাটিতে দিল্লির কোনো ধরনের এজেন্ডার বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ঢাকা ঢাকা দিল্লি না ঢাকা। আপনারা দেখেন, এই জনগণ তো ৭৫ দেখেছে। ৭৫-এর কথা শুনলেই সুশীলদের গা নাড়া দিয়া উঠে। ৭৫ আমাদেরকে যে জায়গাতে নিয়ে আসছে, সেটা হচ্ছে যে তোমরা দিল্লি না, তোমরা বাংলাদেশের হয়ে কাজ করো। তোমরা দিল্লির এজেন্ডা না, বাংলাদেশের এজেন্ডা, মাতৃভূমির এজেন্ডা নিয়ে কাজ করো। আজকে ৭৫-দের বিপ্লবীদেরকে আমরা সম্মান দিতে পারি নাই, সেজন্য জুলাই বিপ্লবীদেরকে সম্মান দিতে পারছি না। আজকে সমন্বয়ক একটা গালি হয়ে গেছে। আজকে আমার ভাইয়েরা করাপ্টেড হওয়ার কারণে আমাদেরকে আজকে এই পরিণতি বরণ করতে হয়েছে। সেজন্য বলি ভাইয়েরা,
তোমরা টাকার দিকে ছুটো না, সবাই মিলে ভারতীয় আধিপত্যবাদের কপর রচনা করে শেখ হাসিনার ফাঁসির মধ্য দিয়ে এই বাংলাদেশকে আধিপত্য মুক্ত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের পথে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা 3টি দাবি জানাচ্ছি। 1 নাম্বার, আমাদের হাসিন ভাই বলেছেন 17 তারিখকে সাধুবাদ জানাই, কিন্তু কোনো যেটাকে মানে আপনাদের রাজনৈতিক ভাষায় আমরা বলি যে কোনো ধরনের ভঙ্কি চঙ্কি দিয়ে আপনারা সেটাকে পিছনে নেওয়ার চেষ্টা করবেন না ভাইরা। 17 তারিখ রায় কার্যকর করে সকল মিষ্টির দোকান খালি করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের ঘোষণা দিতে চাই। শহীদ মিনারে গিয়ে আমরা বলতে চাই এইবার বাংলাদেশে সকল কলঙ্ক মোচন করে আধিপত্যবাদ মুক্ত, হাসিনা মুক্ত, জারস মুক্ত, মুদি মুক্ত, র মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে পেরেছি। ডক্টর ইউনূসকে আমরা সাধুবাদ জানাই, অন্তত যতটুকু পারা গেছে তিনি আমাদের জন্য কাজ করছেন। যদিও উপদেষ্টারা ওনাকে জুজুর ভয় দেখায়। ভাই আমাদের হাসিন ভাই একটি কথা বলেন, দিল্লি আমাদের প্রথম শত্রু, দিল্লি আমাদের শেষ শত্রু, দিল্লি আমাদের শত্রু। ওরা যে জুজুর ভয় দেখায় এটা কোনো ভয় না, এটা হচ্ছে ওয়েস্ট এবং ভারতের টাকা খেয়ে যেন সরকার সঠিকভাবে ফাংশন করতে না পারে সেজন্য তাদেরকে ভয় দেখায়। আমরা সেই ভয়কে পরোয়া না করে জুলাইয়ে নেমেছিলাম, সুতরাং এই ধরনের কোনো ভয় নাই। এই রাষ্ট্র আপনাদেরকে নিয়ে আমরা দাঁড়াবো, জুলাইয়ের প্রতিটা অংশীজনকে নিয়ে আমরা দাঁড়াবো। এবং 1 নাম্বার যে দাবি, 17 তারিখ রায় দিয়ে দ্রুত রায় কার্যকর করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে গণভোটের ব্যাপারে ইতিবাচক বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে আজকে আমরা আশা করি, কারণ এই গণভোট মানে জুলাই সনদ, এই গণভোট মানে সংস্কার, এই গণভোট মানে বিচার। তৃতীয়ত আপনাদেরকে বলি যে নির্বাচন রাষ্ট্রের জন্য খুবই জরুরি, কারণ আওয়ামী লীগ নির্বাচন চাচ্ছে না। সেজন্য আমরা চাই এমন একটা নির্বাচন হবে যে নির্বাচনে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমার কেন্দ্র পর্যন্ত আমি যেতে চাই, আমি চাই না যে কেন্দ্রের আগে আমাকে ধরে ভোট নিয়ে নেওয়া হোক। এই সংস্কৃতি আওয়ামী লীগ চালু করেছিল। ভোটে যাওয়ার আগে মজুগুন্ডা বাহিনী আমাদেরকে ধরে নৌকায় ভোট দেওয়ার জন্য বাধ্য করেছিল, মা বোনদেরকে হুমকি দিত যে বাড়ি নিরাপত্তায় ফিরতে পারবেন না। তার মানে চিন্তা করতে পারেন দর্শক লীগ ছাড়া এদেরকে অন্য কোনো নামে সংজ্ঞায়ন করা যায় কিনা। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন। বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ যাই বলেন, সবাই ফ্যাসিবাদ বিরোধী অংশ, সবাই যেন নির্বাচনে সঠিকভাবে ভোটের মাঠে আসতে পারে, সকলকে সমান অধিকার দেন। আর স্পষ্টতই জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি কবর রচনা করতে হবে।